আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের, জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়ামতের শুকরিয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি শায়েকের কাছে আমার প্রশ্ন। আমি আপনার পরিচয় দিন ভাইয়া আগে। জব করতাম। আপনার পরিচয় দিন আগে। কিন্তু সেটা জি আমি রেজাউর রহমান বলছিলাম পাবনা থেকে। জি বলুন। জি আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতাম। তো সেটা আমি ইসলামের বিধিবিধানের সাথে একটু সাংঘর্ষিক হওয়ার কারণে আমি ওই চাকরিটা ছেড়ে দিছি। তার আগে অবশ্য আমি শায়েকের সাথে কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে যে আমার এটা ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, ওটা আমি ছেড়ে দেওয়ার পরে আমার ওখানে যে একটা প্রভিডেন্ট ফান্ড ছিল আমার, তো সেখান থেকে আমাকে কিছু টাকা দিয়েছে আর কি ইন্স্যুরেন্স কোম্পানি। তো আমার প্রভিডেন্ট ফান্ডের টাকার সাথে ওটার আবার কিছু ইন্টারেস্ট যোগ হতো আর কি। তো যাই হোক, আমি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা পেয়েছি, কিন্তু ওটার সাথে কতটুকু পরিমাণ কি পরিমাণ ইন্টারেস্টের টাকা ওই টাকার মধ্যে আছে, মূল টাকার সাথে আছে, এটা আমি জানার চেষ্টা করছি অনেক, কিন্তু এটা আমার অফিস থেকে কোনোভাবে আমি আর জানতে পারিনি যে আমার মূল টাকার সাথে ইন্টারেস্টের টাকাটা কতটা আছে। তো সেক্ষেত্রে আমার এখন কি করণীয়? আমি আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি আমার আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। জি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের এলাকাতে ফজরের নামাজ শেষে বা মাগরিবের নামাজ শেষে যে সম্মিলিতভাবে কোরাস করে যে জিকিরগুলো করা হয়, তো এই জিকিরগুলোর মধ্যে যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই জিকিরের যে শব্দগুলো, এই শব্দগুলো তো সুন্নাত জিকির, সময়টাও সুন্নাত সময়, কিন্তু পদ্ধতিটা যতটুকু জানি বিদআত। তো এই বিদআত পদ্ধতির কারণে কি টোটাল ইবাদতটাই বাতিল হয়ে যাবে, নাকি পদ্ধতির কারণে সে সওয়াব থেকে বঞ্চিত হবে কিন্তু সুন্নাহ জিকিরের শব্দের কারণে বা সময়ের কারণে সে সওয়াব হবে? ধন্যবাদ আপনাকে। বিষয়টাই বাতিল হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি আগে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, আপনি ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক এই বিবেচনায় ছেড়েছেন, কিন্তু টাকা পেয়েছেন সেখান থেকে, প্রভিডেন্ট ফান্ডের টাকা, সেখানে ইন্টারেস্ট যুক্ত হয়েছে। আপনি চেষ্টা করে জানতে পারেননি মূল টাকার সাথে ইন্টারেস্টের পরিমাণ কতটুকু। তো এক্ষেত্রে এখন আপনার করণীয় কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ইন্টারেস্টের টাকা যেহেতু আপনি জানতে পারেননি, সেক্ষেত্রে আপনি একটা তাখমিন করবেন, তাকদির নির্দিষ্ট করবেন আন্দাজের ভিত্তিতে যে এত পরিমাণ হতে পারে। যেহেতু আপনার টাকাগুলো আপনি জমা দিয়েছেন, আপনার কিছু তো আইডিয়া আছে, সেই আইডিয়ার আলোকে যে এত বছর আমি এত টাকা জমা দিয়েছি, বাকি এতটুকু টাকা ইনকাম বা ইন্টারেস্ট হিসেবে এসেছে, যে টাকাটুকু ইন্টারেস্ট হিসেবে এসেছে আপনি আন্দাজ করে নির্ধারণ করবেন এতটুকু টাকা আপনি কল্যাণমূলক কাজে জনস্বার্থে ব্যবহার করে দেবেন, এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। এতে আপনি এই টাকা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আর যদি মানে এই ধরনের আন্দাজ করার মতো কোনো স্কোপ আপনার না থাকে, মানে কোনো স্কোপ আপনার নেই, তাহলে আপনি
পুরো টাকাটাও ব্যয় করে দিতে পারেন যদি আপনার সে সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য না থাকে পুরো টাকাটা আপনি নিজের জন্য খরচ করতে পারেন, কারণ সামর্থ্যের উপর নির্ভর করবে যে আসলে তিনি টাকাটা ব্যয় করতে পারবেন কিনা। যদি কোনো ব্যক্তির এমন হয় যে তিনি তার সামর্থ্য নেই, আর্থিকভাবে সেই সামর্থ্য নেই, তাহলে তিনি এই টাকাটা নিজেও ব্যয় করতে পারবেন, এটা আপনার জন্য তখন জায়েজ হবে, যেহেতু আপনার নিজেরই অভাব রয়েছে। আমরা অবগত হলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও জানতে চেয়েছেন, দেখা যায় বিভিন্ন এলাকায় ফরজ নামাজ শেষে কোরাস সুরে জিকির করা হয়, জিকিরের যে তাসবিহগুলো সেগুলো সঠিক আছে, তো আপনার বিবেচনায় যে পদ্ধতি বিদআত হওয়ার কারণে পুরো ইবাদত কি বাতিল হবে? সওয়াবে কি কোনো তারতম্য ঘটবে? ধন্যবাদ। বিদআত তো ভয়ঙ্কর একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, সকল বিদআতই হচ্ছে বিভ্রান্তি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল বিভ্রান্তি সরাসরি জান্নাতে যাওয়ার কারণ। তাই যে কাজটি বিদআত হবে এর তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে, এটি হচ্ছে ইবাদতের নামে যদি কেউ করে থাকেন এই পৃথিবীতে সর্বনিকৃষ্ট কাজ, শাররাল উমুরি মুহদাসাতুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হিসেবে আখ্যায়িত করেছে। দুই নম্বর হচ্ছে এটি হারাম। তিন নম্বর হচ্ছে এই আমলটুকু বাতিল হয়ে যাবে, এই ব্যাপারে মানে এই আমলটুকু বাতিল হয়ে যাবে, এই ব্যাপারে আহলুত তাহকিক আলেমদের কেউ দ্বিমত পোষণ করেনি। বাকি একটি মাসআলায় আলেমদের একটু দ্বিমত বা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এই বেদাতের কারণে তার অন্য আমল বাতিল হয়ে যাবে কিনা। যেমনিভাবে শিরক অন্য সমস্ত আমলকে বাতিল করে দেয়, ঠিক বেদাত কি তার অন্যান্য আমলকে বাতিল করবে কিনা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী একটি হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো ধরনের ফরজ নফল কোনো ইবাদতই গ্রহণ করবেন না। কোনো রাওয়াতের মধ্যে এসেছে কোনো ইবাদত এবং দান কোনোটাই গ্রহণ করবেন না। সুতরাং ওই বেদাতের কারণে তার কি সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে? এই বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বেদাত ওই আমলটুকুকে বাতিল করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বেদাত অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, কারণ দিন পালন করতে গিয়ে যদি আমরা নিজেরা সবাই নিজেদের ইচ্ছা মতো খাহেশ মতো মন মতো আমরা যদি দিনের মধ্যে তৈরি করি, আবিষ্কার করি, উদ্ভাবন করি, তাহলে দিন আর থাকবে কিনা? তাহলে গোটা পৃথিবীতেই মানুষের মন গড়া দিন চলবে। এই জন্য পৃথিবীর বিভিন্ন কালচারে, বিভিন্ন ধর্ম ব্যবস্থায়, বিভিন্ন রিলিজিয়নে আপনি দেখবেন যে মূল দিন কোনটা তারা আজকের দিন পর্যন্ত মানে খোঁজ করে বের করতে পারেনি। তারা এমনভাবে বিশাল বিভ্রান্তির মধ্যে এমনভাবে তারা নতুন আবিষ্কারের উদ্ভাবনের বেড়াজালে আড়ষ্ট হয়েছে, এখান থেকে তারা জানে না যে আসলে দিন কোনটা তাদের। তো এই জন্য মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে। আজকে খ্রিস্টানদের দিকে তাকালে আপনি দেখতে পাবেন, ইহুদিদের দিকে তাকালেও এই বিষয়গুলো আপনি খুবই স্পষ্ট বুঝতে পারবেন। জি প্রিয় দর্শক, বর্তমান সভ্যতায় তো বিভিন্ন দিকে দূষণের মাত্রা বেরিয়ে যাচ্ছে, দিনেও যেন দূষণ বা নতুন কিছু ঢুকতে না পারে সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুজাম্মেল হক শরীয়তপুর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একদিন শুনছিলাম এক সাহেব বলছিল আমরা যখন সালাতে দাঁড়াই তখন নাকি ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, তো এই সময়ের মধ্যে যদি কেউ একবার পড়ে তাহলে সে ওই সালাতটা পাবে। কারণ কিছুদিন আগে আমি সালাতে দাঁড়িয়েছি, আমি আল্লাহু আকবার বলে মাত্র প্রথম নিয়াত দেওয়ার পরে দেখি সে উঠে যাচ্ছে, তখন আমি আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে পরপর দুইবার পড়ে ফেলছি। তখন কি আমি তাহলে এটা কি পাবো? আমি কিন্তু তার রুকুতে যাওয়ার আগে কিন্তু সে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু পরে আমি রুকুতে গিয়ে আর দুইবার পড়ে ফেলতে পারছি, দুইবার না তিনবারই পড়ে ফেলছি, তাহলে কি এই রাকাতটা আমি পাবো নাকি? আপনার কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, আসসালামু আলাইকুম। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। না, আপনি এই রাকাত পাননি, যেহেতু তিনি যখন উঠে যাচ্ছেন অথবা সামি আল্লাহু লিমান হামিদা বলছেন তখন আর আপনি রুকুতে নেই, মানে ইমাম আর রুকুতে নেই, ইমাম রুকু থেকে উঠে গিয়েছে। আপনি যদি মানে রুকুতে গিয়েও তিনবার তাসবিহ পড়েন কোনো লাভ নেই, কারণ যেহেতু ইমাম উঠে গিয়েছে। ইমাম উঠে যাওয়ার পরে আপনি ইমামকে সেখানে গিয়ে পাবেন অন্তত একবার
মানে সুবহান রাব্বিয়াল আযীম অথবা তাসবিহ, আর রুকুর যে তাসবিহ আছে সেই তাসবিহটুকু অন্তত একবার ইমাম সাহেব থাকা অবস্থায় পড়তে পারবেন, ইমাম সাহেব উঠার আগে, মানে সামিউল্লাহ বলার আগে আগে ততক্ষণ যদি হয়ে থাকে তাহলে আপনি রুকু পেয়েছেন, অন্যথায় রুকু পাননি। আমরা বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে জানতে পারলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ দিলাওয়ার হোসেন, ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমি আমার ওয়াইফ নার্সের চাকরি করেন একটা হসপিটালে, তো পর্দার মানে বরখেলাপ হয়। তো আমি আসলে জানতে চাইছি যে কি করা যায়। আমি তো আসলে কোনোভাবেই কিছু করতে পারছি না এই বিষয়ে। আমি হুজুরের কিছু উপদেশ জানতে চাই, আসলে কি করতে পারি। আমি চাকরি ছাড়তে চাচ্ছে না বা পর্দারও ঠিকঠাক রক্ষা করতে পারছে না, কি করা যায়। আর কোনো প্রশ্ন আছে? জি, আমি পর্দার বিষয়ে আমি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? ধন্যবাদ, পেয়েছি। নার্সের চাকরি করেন তিনি, তার ওয়াইফ, তিনি পর্দা লঙ্ঘন করেন। নার্সের চাকরির সাথে পর্দা লঙ্ঘনের কোনো সম্পর্ক নেই, খুব ভালো করে বুঝতে হবে। যদি কেউ নার্সের চাকরি করেন আর তিনি যদি সরকারি পর্দা লঙ্ঘন না করেন তাহলে কিন্তু নার্সের চাকরি করা জায়েজ, ইসলাম অনুমোদন দিয়েছে, নার্সের চাকরি করতে পারবেন। অন্যথায় মুসলিম উম্মাহ বিরাট এক সংকটের মধ্যে পড়ে যাবে, মুসলমানগণ বড় ধরনের বিপদের মধ্যে পড়বে। ওমা জাআলা আলাইকুম ফি দীনি মিন হারাজ, ইসলাম মানুষের জন্য সংকট টেনে আনে না, ইসলাম সংকট সৃষ্টি করে না, জীবনকে কাঠিন্যে ভরপুর করে না, কোনো ধরনের কঠিন কিছুই নেই যে শক্ত করে দেওয়া হবে। কিন্তু তিনি পর্দা লঙ্ঘন করেন, সেটা তার ইসলামের বিধান লঙ্ঘন করা। সুতরাং নার্সের চাকরির সাথে পর্দা লঙ্ঘনকে একসাথ করার কোনো সুযোগ নেই। পর্দা থেকে যদি মেনটেন করে, পরিপূর্ণরূপে যদি পর্দা মেনটেন করে তিনি নার্সের চাকরি করতে পারেন তাহলে তার এই কাজটি হারাম বা নিষিদ্ধ নয়। এখন আপনাকে অবশ্যই ডিটেলস যেতে হবে, মানে আপনি পর্দা লঙ্ঘন, পর্দা সম্পর্কে কোনো ধারণা ঠিক আছে কিনা, পর্দা লঙ্ঘন করেন বলতে কি বুঝিয়েছেন, সেই বিষয়টি আপনাকে কি করতে হবে, ইন ডিটেলসে যেতে হবে, সেটা আপনাকে ভালো করে জানতে হবে তিনি আসলে কি পর্দা লঙ্ঘন করেন। সেখানে তিনি যদি মানে হিজাব, তার যে সৌন্দর্য রয়েছে, কোনো ধরনের ফিতনার কোনো বিষয়ে বহিঃপ্রকাশ না ঘটান, পরিপূর্ণরূপে হিজাব পর্দা করে যদি তিনি এই চাকরিতে কাজ করে থাকেন, এবং বহু নার্স আছে যারা এগুলো করে থাকেন, তাদের এই পর্যন্ত থাকে, সব ঢাকা থাকে, তাহলে তার পর্দা লঙ্ঘন হওয়ার কোনো কারণ নেই, এতটুকু আমি মনে করে থাকি। বাকি আপনি অতিরিক্ত আপনার কাছে কি ইনফরমেশন আছে সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। বিষয়টি তাহকিকের আরও গভীর পর্যবেক্ষণের প্রয়োজন আছে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, শাহিনবাগ, ঢাকা থেকে বলছি। জি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো আমরা তো দান করলে তো সোয়াব অনেক বেশি, হ্যাঁ, মানে ধার কর্জ দিলে দানের চেয়েও বেশি সোয়াব, 70 গুণ, আমরা যতদূর জানি 70 গুণ বেশি সোয়াব। কিন্তু ধার নিয়ে কেউ যদি টাকা সময় মতো না দেয় বা 5 বছর 10 বছরও টাকা না দেয়, তখন তার জন্য কোনো শাস্তি বা তার আমলটা কতটুকু খারাপ হয় সেটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে কাগজ ধার দেওয়া তো সওয়াবের কাজ। জি জি জি, 70 গুণ বেশি। কেউ যদি বলছেন যে উনি নির্দিষ্ট করেছেন, আপনি প্রশ্ন শেষে আমাদের কথা শুনুন। প্রশ্নটুকু আপনি বাধাগ্রস্ত কত ঠিক না, আপনার প্রশ্ন আমরা শুনেছি, এখন আপনি আমাদেরকে শুনুন, এরপর আপনার কোনো কথা থাকলে বলতে পারবেন। প্রিয় দর্শক, উনি যেভাবে বলেছেন যে ধার দেওয়ার সওয়াবের কাজ, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু ধার নিয়ে যারা দীর্ঘ সময় পর ধার পরিশোধ না করেন তাদের কি অবস্থা হবে? প্রথম আপনি যে বক্তব্যটি দিয়েছেন, ধার দেয়া সওয়াবের কাজ 70 গুণ সওয়াব রয়েছে, এটা এই টেক্সটে কোনো হাদিস সাব্যস্ত হয়নি বা কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। এটা আপনি নিজে তৈরি করেছেন অথবা এমন ব্যক্তি থেকে ইনফরমেশন নিয়েছেন যার কাছে জ্ঞান নেই, সুতরাং এটা সঠিক নয়। প্রথম কথা হচ্ছে এটা সঠিক নয়, তবে সওয়াবের কাজে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনদারা মু'সিরান আনদারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ অথবা ইয়াসসারাল্লাহু লাহু আমরাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মু'সির, কোনো অভাবী, ঋণগ্রস্ত অথবা সংকটাপন্ন ব্যক্তিকে সহযোগিতা করলো, সাহায্য করলো, অবকাশ দিল, তাহলে সে ব্যক্তি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিকে কিয়ামতের দিন তার কাজকে সহজ করে দেবেন। তো এটা ফজিলতের কাজ থেকে বিষয়ে কোনো সন্দেহ নেই, এই মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। 2 নম্বর যে মাসআলাটি আলোচনা করছেন সেটা এই মাসআলার সাথে জড়িত নয়, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে গড়িমসি করে, তার অবস্থা দুটি, তার দুই ধরনের অবস্থা রয়েছে। একটা হচ্ছে ঋণ নিয়েছে কিন্তু ঋণ নেওয়ার পরে দেউলিয়া হয়ে গেছে, হতে পারে তার সামর্থ্যের বাইরে চলে গেছে, তাহলে যিনি ঋণ দিয়েছেন তার জন্য হচ্ছে ফানাজেরাতুল ইলা মাইসিরা, তার আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে বা নির্দেশ। আলেমদের মধ্যে দুটি বক্তব্য রয়েছে, আহলে তাফসীর দুটি অর্থ করেছেন। ফানাজেরাতুল ইলা মাইসিরা, তাহলে তাকে তার সামর্থ্য আসা পর্যন্ত অবকাশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকেও আল্লাহ তাআলা এভাবেই ছাড় দেন যে সামর্থ্য আসা পর্যন্ত সুযোগ দিতে হবে। এটা কিন্তু আপনি ঋণ দিয়েছেন, আপনি খেয়াল রাখতে হবে যে তার এখন সামর্থ্য হারিয়ে গেছে। সে যদি বলে আপনার কাছে এসে যে আমার সামর্থ্য নেই, তাহলে তাকে এতটুকু অবকাশ দিতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে তার একেবারেই দেউলিয়া, না সামর্থ্য আসবেও মনে হচ্ছে না, তাহলে এই অবস্থায় আপনি তার এই ঋণটাকে তাকে কী করে দেবেন, ছেড়ে দিবেন। তাহলে এটা কিয়ামতের দিন অনেক বেশি মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে শ্রেষ্ঠ যে সমস্ত আমল জান্নাতে প্রবেশ করার জন্য সেগুলোর অন্যতম একটি আমল হিসেবে আখ্যায়িত করেছেন। আপনি তাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। এটা যদি আপনার সামর্থ্য থাকে, কিন্তু সেটা যদি আপনার সামর্থ্য না থাকে, কোথা থেকে মাফ করবেন? এটা হলো প্রথম অবস্থার দুটি ধরন। দ্বিতীয় অবস্থা হচ্ছে এমন, এই ব্যক্তির সামর্থ্য আছে, আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু সে কিছু মানুষ এমন আছে যে ঋণ করাটা তাদের অভ্যাস, এবং ঋণ করে মানুষের কাছ থেকে টাকা নেয় কিন্তু ঋণ পরিশোধ করার মোটেও ইচ্ছে থাকে না। এই ব্যক্তি ভয়ঙ্কর। যদি এই ধরনের কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতলুল গানিয়্যি যুলমুন, এই ধরনের ব্যক্তি যে ঋণ আদায়ের ক্ষেত্রে গড়িমসি করে থাকে, এটা প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে জুলম। জুলম যে বড় ধরনের অপরাধ, সে অপরাধ সে অপরাধী হবে, এর শাস্তি দুনিয়াতেও হবে এবং আখিরাতেও হবে। 2 নম্বর হচ্ছে ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, তার সম্মানহানি করা জায়েজ হয়ে যাবে, এবং তাকে শাস্তি দেওয়ার যদি কোনো সুযোগ থাকে, সে শাস্তি দেওয়াও জায়েজ হবে। অর্থাৎ আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জায়েজ, এবং কিয়ামতের দিন তার জন্য কঠিন শাস্তির বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। এটা অবশ্যই সে কিয়ামতের দিন শাস্তি পাবে। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত নিকৃষ্টতম কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তার সামর্থ্য থাকে তাহলে এই ধরনের গড়িমসি করে থাকে, অবশ্যই তার এই কাজটি জুলম হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে কোহিনুর বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হুজুর, আমি কিছুদিন আগে আমার এক ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তো সেই ফ্যামিলিতে আমার শ্বশুর জন্মগতভাবে বুবা, আর আমার ভাসুর, ননদ, আমার হাজবেন্ড, এরা হালকা হালকা কথা বলে তুতলা, তবে এরা কানে শুনে না। এদের জন্য নামাজ কতটুকু ফরজ, আর বুবা যিনি তার জন্য কি নামাজ আদৌ ফরজ নাকি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আর আমার হাজবেন্ড, ওরা আমি হাজার বলেও জামাতের সাথে নামাজ পড়াইতে পাঠাইতে পারি না, ও একেবারেই কানে শুনে না। এদের জন্য নামাজ কতটুকু কি, আমি এটা কি জানার জন্য অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম। আর হুজুর, আরেকটা প্রশ্ন আছে, যদি হাজবেন্ড নামাজ না পড়ে সেই ক্ষেত্রে আমার কি করণীয়? তারে দিয়ে আমি ভালো মন্দ কোনো কাজও করতে পারি না, এই ক্ষেত্রে আমার আর কি না থাকার মতটা বেশি ছিল। এটা কি আমার জন্য জায়েজ হবে? কোনটা জায়েজ হবে? উনি নামাজ পড়ে না, আর উনি কানেও শুনে না, এদিক থেকে খুবই আমার খারাপ লাগে। তো আমি চাচ্ছিলাম আর কি যে ওনাকে ছাইরা দিতে, এটা কি আমার জন্য জায়েজ হবে? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, এমন একটা পরিবারে আপনার বিয়ে হয়েছে যেখানে শ্বশুর বাবা তোতলা, আপনার স্বামী কানে শোনে না, নামাজ পড়ে না, এমন একটি পরিবেশে আপনি আছেন, কথাও শোনেন না, বোঝাতে পারেন না, তো আপনি কি স্বামীর সংসার ছেড়ে দিতে পারেন? আগে একটা মাসালা রয়ে গেছে, এটা হলো 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেটা হলো তাদের উপর নামাজ ফরজ কিনা, এটা হলো 1 নম্বর প্রশ্ন। নামাজ তাদের উপর ফরজ। নামাজ তাদেরকে, যেহেতু তারা দেখেন, তাদেরকে নামাজের বিষয়টি যেভাবে আপনি দুনিয়ার যে সমস্ত বিষয় আছে এগুলো বুঝাতে পারেন, নামাজের বিষয়টি তাদেরকে এভাবে বুঝাতে হবে, তাদেরকে এটা বুঝাতে হবে যে এই কাজটি করতে হবে। সেক্ষেত্রে নামাজের যদি আজকারগুলো তাদের জানা না থাকে, শুধুমাত্র আফআলগুলো করবে, কাজগুলো করবে, রুকু করবে,
সিজদা করবে, তারপরে বৈঠক করবে। নামাজের এই পদ্ধতিগুলো তাদেরকে শিখাতে হবে। নামাজ তাদের উপর ফরজ থাকবে, নামাজ। কিন্তু যদি যেহেতু কানে শুনে না, সূরা কিরাত না জানে, সূরা কিরাত জানার দরকার নেই, শুধু আফআলগুলো করবে। মানে নামাজে যে আফআলগুলো আছে সেই ফরজ আফআলগুলো তাদের জন্য করতে হবে। এটা নামাজ তাদের উপর ফরজ থাকবে, যেহেতু নামাজ অত্যন্ত মৌলিক একটি ইবাদত। এর যদি কারো ওজরের কারণে আকওয়াল ছুটে যায়, মানে কথা নামাজের যে বক্তব্যগুলো আছে যে কি সূরা কিরাত, এগুলো যদি ছুটে যায় তাহলে আফআলগুলো শুধু করবে। আর যদি আফআলগুলো তাকে বুঝাতে আপনি সক্ষম না হন, তাহলে তার উপর নামাজ ফরজ। আফআল বলতে আমরা কি বলবো? আফআল হচ্ছে কাজগুলো, রুকু, সিজদা, উঠা বসা, এগুলো, হাত দেওয়া, রুকু, সিজদা, এগুলো, শুধু এই তাকবীর, এই দৃশ্যগুলো, যে দৃশ্যগুলো চোখে আমরা দেখি, চোখে ওনারা দেখছেন, সে দৃশ্যগুলো অনুকরণ করা, অনুসরণ করা, এগুলো তাদেরকে বুঝাতে হবে, এগুলো তাদেরকে বুঝাতে হবে। আমরা তো বোবাদের সাথে সকল প্রকার আন্ডারস্ট্যান্ডিং এ করসপন্ডেন্ট করি আমরা, এবং বোবা যারা আছে তাদের জন্য এখন স্কুল কলেজ রয়েছে, তারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে। সুতরাং এটা এখন আর এই যুগে এই প্রশ্ন খুব মানে করার প্রশ্ন আসবে না। নামাজ তাদের উপর ফরজ থাকবে। তবে নামাজে যদি তাদের মানে সূরা কিরাতগুলো জানার মতো কোনো সুযোগ না থাকে, যেহেতু কানে না শুনলে তিনি সূরা কিরাত মুখস্থ করতে পারবেন না, সেক্ষেত্রে তিনি সূরা কিরাতগুলো পড়বেন না, শুধুমাত্র নামাজে যে আফআলগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো করবেন। কিন্তু নামাজ ফরজ, কোনো সন্দেহ নেই, নামাজ তাকে আদায় করতে হবে। এক্ষেত্রে তাকে ভালো করে বুঝাতে হবে, কারণ হচ্ছে এখানে তো একটা বড় ধরনের গ্যাপ, খুব ভালো করে খেয়াল করুন। কারণ তার জ্ঞানের মৌলিক উৎস হচ্ছে, মানে যেগুলো থেকে জ্ঞান সে আহরণ করবে, সেটা তিনটি উৎস মৌলিক। একটা হচ্ছে চোখ, আর হচ্ছে কান, আরেকটা হচ্ছে তার মানে মুখ, যেগুলো দিয়ে সে জ্ঞান কি করে থাকে, অর্জন করে থাকে, জ্ঞান লাভ করবে, জ্ঞানের মূল উৎস। তো এখন মূল উৎসের মধ্যে মানে তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস সেটা হচ্ছে কান, যেটা পরিপূর্ণরূপে ব্রেনকে ড্রাইভ করে। সুতরাং কান যেহেতু তার অচল, তাহলে এক্ষেত্রে তার ইসলামী শরীয়তটাকে এতটুকু ছাড় দিবে যতটুকু তাকে যদি বোঝানো সম্ভব না হয়ে থাকে, তাহলে এতটুকু পর্যন্ত সে ছাড় পাবে। কিন্তু অবশ্যই তাকে যে দুনিয়ার বিষয়গুলো যেহেতু বোঝানো সম্ভব, এটাও বোঝানোর ব্যাপারে চেষ্টা করতে হবে, এবং তাদের উপর সালাত ফরজ থাকবে। এরপরে বলেছেন যে মাসআলাটি বা যে প্রশ্নটি, সেটা হচ্ছে আপনি এখানে থাকতে চাচ্ছেন না, এতে আপনার গুনাহ হবে কিনা। প্রথম কথা হচ্ছে, যদি বিয়ের সময় আপনাকে খুব, এখানে দুটি অবস্থা, যদি বিয়ের সময় আপনাকে এই বিষয়টি বলে দেওয়া হয় যে আপনি যে বোবা এবং এরা ফ্যামিলিটাই এমন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে মানে তালাক, ডিভোর্স নিয়ে যাওয়াটা আপনার জন্য জায়েজ হলেও মানে এটা মাকরুহ, অপছন্দনীয় হবে। যেহেতু আপনি রাজি হয়েছেন, আপনি স্বেচ্ছায় রাজি হয়েছেন, এই জন্য আপনার জন্য মাকরুহ হবে। কিন্তু তালাকটা এটা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু যদি আগে আপনাকে এই বিষয়ে ইনফর্ম করা না হয়ে থাকে, তাহলে আপনার জন্য সর্বাবস্থায় উত্তম হচ্ছে আপনি এখান থেকে যদি ইচ্ছা করেন, আপনি এখান থেকে এক্সিট করতে পারবেন, তালাক নিয়ে, ডিভোর্স নিয়ে আপনি চলে যেতে পারবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়ামতের শুকরিয়া, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ, আমরা যদি আমাদের আশেপাশে চতুর্দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। কিন্তু আমরা কক্ষে অক্সিজেন নিচ্ছি, জি, মানে সে অক্সিজেন, করোনা ভাইরাস আসার পরে অক্সিজেনের মূল্য মানুষ বুঝতে পেরেছে। মানে আমরা যারা অক্সিজেন কি জিনিস, মানে এর মিনিং বুঝতাম না, করোনা ভাইরাস এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে অক্সিজেনটা কত ইম্পর্টেন্ট। আমরা এখন উচ্চ মূল্য অক্সিজেন ক্রয় করে বুঝছি যে এটা কি বিষয়। তো এই যে অসংখ্য নিয়ামত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইমতিনান করেছেন, অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি যে এই নিয়ামতগুলো দিয়েছেন, আমরা খালি চোখে অনেক কিছুই দেখি না, কারণ চোখ দিয়ে যা দেখা যায়, বিবেক দিয়ে এর চেয়ে বেশি দেখা যায়। বিবেকের পরিধি অনেক বিস্তৃত, চোখের পরিধি লিমিটেড, সীমিত, এর মধ্যে লিমিটেশন আছে, কিন্তু বিবেকের পরিধির মধ্যে কোনো লিমিটেশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আন-নাহলের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো একটি একটি করে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তোমরা গণে শেষ করতে পারবে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন কত সংখ্যক দিয়েছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গায়রু মাহসুর, এটি কোনো সংখ্যায় সীমাবদ্ধ করার মতো সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের নেই। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে এই কথাই বোঝাচ্ছেন।
অসংখ্য নিয়ামত দিয়ে দিয়েছেন। একজন মানুষ যদি শুধুমাত্র নিজের দিকে তাকায় তাহলে সে নিজের নিয়ামতগুলো কি কি আছে সেগুলো এখন পর্যন্ত অনেক জিনিস আছে যেগুলো এক্সপ্লোর করা হয়নি। একটু আগে প্রশ্ন পেলাম না, কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, সালাত আদায় করতে পারে না। তো এই যে মানে নিজের মধ্যে যে নিয়ামতগুলো আছে সেগুলো আমরা কি করতে পারিনি, এক্সপ্লোর করতে পারিনি। সুবহানাল্লাহ, এই নিয়ামত এটি শুধুমাত্র মানে সম্পদের নাম নয়, শুধুমাত্র রিজিকের নাম নয়, শুধুমাত্র খাবারের নাম নয়। নিয়ামত এত বেশি যে এত বিশাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি অবস্থাকেই বান্দা যখন ভালো করে বিবেচনা করবে তখন বান্দা মনে করবে যে এটা আমার জন্য নিয়ামত, কারণ আমার আগের অবস্থার চেয়ে অবস্থা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। তো এই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বান্দাদের ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এই জন্য বান্দা ঈমানদার ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত লাভ করবেন তখন শুকরিয়া আদায় করবেন। আর যখন এর এগেনিস্টে চলে যাবে পুরা উল্টা অপোজিট সাইড, কোনো কারণে আল্লাহ না করুক আমাদের উপর কোনো বিপদ বালা মুসিবত এসে যাবে, তখন আমাদের উপর একটি বিষয় ওয়াজিব, সেটা হচ্ছে আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। এই জন্য সালফে সালেহিনগণ কথা বলতেন, ওয়াল ঈমান ও মা বাইনা শুকরি ওয়া সবর। ঈমান হচ্ছে শুকরিয়া এবং সবরের মাঝে, মানে বান্দা হয়তো শুকরিয়া করবে অথবা সবর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তির প্রত্যেকটি কাজ এই দুইটির যখন আওতাভুক্ত থাকবে, অধীনে থাকবে, তখন প্রত্যেকটি কাজ তার জন্য, তার জীবনের জন্য, তার আখিরাতের জন্য এবং পার্থিব জীবন যাপন করার জন্য এই কাজগুলো একেবারেই কল্যাণে পরিণত হয়ে যাবে। ইন্না আমরাল মুমিন কুল্লুহু খায়র, মুমিনের প্রত্যেকটি কাজই তার জন্য কল্যাণকর হবে। ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রাল্লাহ, যদি কোনো কারণে কোনো ভালো সুসংবাদ তাকে মানে তার কাছে আসে, সুসংবাদ লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ফাকানা খায়রাল্লাহ, তার জন্য সেটা কল্যাণের কাজ হয়। কল্যাণ কীভাবে হয়? আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইয তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কথাকে স্পষ্ট করে দিয়েছেন। ওয়া ইয তাআদ্দানা রাব্বুকুম, যে আপনার রব এই বিষয়ে তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি এই যে নিয়ামত দেখতেছো এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কঠিন শাস্তির কথা জেনে নাও, আমার আযাব হচ্ছে অনেক কঠিন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত আল্লাহ তুলে নিতে পারেন, তুলে নেবেন। শাস্তির কথা বলে দিয়েছেন, শাস্তিটা হচ্ছে হয়তো নিয়ামত তুলে নেবেন অথবা নিয়ামতের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি তাকে কি করবেন, শাস্তি দিয়ে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কখনো তোমার জীবনে একটি দোয়া সালাতের পরে একটি জিকির ছাড়বে না, সেটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকিরের উপর, আপনার শুকরিয়া আদায় করার উপর। নিয়ামতের শুকরিয়া এত গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো কথা বলবো একটা প্রশ্ন নেওয়ার পরে অন্য সময় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সামান্য কিছু কথা শুনলাম, ইনশাআল্লাহ আমরা আরো শোনার চেষ্টা করব। আমরা এখন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে সোহেল বলছিলাম। জি ভাইয়া বলুন। সম্মানিত আলেম, আমি একটা বিষয় জানার জন্য কল করেছি, সেটা হলো আমি আমার সাথে এক ভাইয়ের সাথে কথা হয়েছে, তো তিনি পীর সম্বন্ধে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে পীরের বায়াত নেওয়াটা নাকি ফরজ, আর পীরের মুরিদ না হলে তার নামাজ হবে না, সে বেহেশতে যেতে পারবে না। হ্যাঁ, তো সে এরকম আরো অনেকগুলো কথা বলেছে আমাকে, তো সেক্ষেত্রে আমি খুবই বিভ্রান্ত হয়েছি। আবার আরো একটি কথা বলা হয়েছে যে আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তিনি হেদায়েত পায়, আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয় তাহলে সে মোর্শেদও পাবে না, অলিও পাবে না। তো সেক্ষেত্রে তারা বুঝে যে এইটার উদ্দেশ্য মানে পীরদের বলা হয়েছে যে তাদেরকে পাবে না। তো একটু বিস্তারিত বলবেন তাহলে খুবই উপকৃত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আপনাকে তো আপনার বন্ধু
এক বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনার বন্ধু বলেছেন, আপনার বোধহয় ভাই বলছেন আপনি বন্ধুকে পীর প্রসঙ্গে, যে পীরের বায়াত গ্রহণ করা ফরজ, পীরে মুরিদ না হলে নামাজ হবে না, বেহেশতে যাওয়া যাবে না, আর আল্লাহর হেদায়েত না দিলে মুর্শিদ পাবে না, এসব বিষয়ে কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। যে ভাই আপনাকে বলেছেন যে পীরের মুরিদ হওয়া ফরজ, তাকে জিজ্ঞেস করা দরকার ছিল যে কত সালে ফরজ হয়েছে, এই তথ্য কোথায় পেলেন? এই তথ্য কোথায় পেলেন? কারণ কত সালে ফরজ হয়েছে এটা তো জানতে হবে, কে ফরজ করলো। পীর এই শব্দ বা এই মানে এই যে ব্যবহার, পীর এটা কি কোরআনের শব্দ, কি এটা তো একেবারেই মুহদাস, একেবারেই নতুন আবিষ্কৃত। সুতরাং তার এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, একেবারেই ভিত্তিহীন। 2 নম্বর হচ্ছে ইসলামী শরীয়তে, খুব ভালো করে খেয়াল করুন, ইসলামী শরীয়তের ফরজ বিধানগুলো সাব্যস্ত হয়ে থাকে সরাসরি কোরআনের বক্তব্যের মাধ্যমে, অন্য কোনো বক্তব্য দিয়ে সাব্যস্ত হয় না। ফরজ বিধানগুলো সরাসরি কোরআনের নির্দেশ এর মাধ্যমে সাব্যস্ত হয়ে থাকে। হানাফি স্কুল অফ থটের উলামায়ে কেরামগণ বলেছেন যে যদি নস্সে কাতঈ, কোরআনে অকাট্য কোনো দলিল না থাকে, তাহলে তারা ফরজ বলেন না, তারা সেটাকে একটু নিচে নামিয়ে, স্ট্যান্ডার্ড নিচে নামিয়ে বলেন ওয়াজিব, ফরজও বলেন না। সুতরাং খুব ভালো করে খেয়াল করতে, যিনি ফরজ বলেছেন তাকে বলতে হবে যে কোরআনের কোন আয়াত দিয়ে পীর কথাটি উল্লেখ করা হয়েছে বা কোন আয়াতে এটা ফরজ সাব্যস্ত করা হয়েছে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো আদৌ কি সাহাবায়ে কেরামগণ কেউ কোনো পীরের কাছে কোনো মুরিদ ছিলেন কিনা, সাহাবীদের পরবর্তী তাবিঈদেরকে মুরিদ বানিয়েছেন কিনা, আর তাবিঈদের পরবর্তী তাবিঈন যারা ছিলেন তারা কি তাবিঈন যারা ছিলেন তাদের কাউকে মুরিদ বানিয়েছেন কিনা। সুতরাং এই বক্তব্য স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কাজটি একেবারেই মুহদাস, একেবারেই নতুন আবিষ্কৃত। তাই তিনি যে ফরজের কথা বলেছেন, এই ফরজের জন্য তাকে অবশ্যই দলিল দিতে হবে। ফরজ আন্দাজে মুখে বললে চলবে না, ফরজ মুখে বলার বিষয় নয়। কোরআন এবং হাদিসের কোথাও পীর শব্দ আসেনি, কোথাও পীর শব্দ আসেনি। পীর এটা ফার্সি শব্দ, এটা এর অর্থ হচ্ছে মূলত বয়স্ক বোঝানোর জন্য। বয়স্ক ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে বয়স্ক, প্রবীণ বোঝানোর জন্য, বয়স্ক বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে। পীর শব্দের আপনি এরপরে সূরা কাহফের একটি আয়াতের কথা উল্লেখ করেছেন, ওয়ামাই ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু মিন দুনিহি, শব্দটা এখানে উজ্জ্বল হয়ে গেছে, ওয়ালিয়া মুর্শিদা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভ্রান্ত করবেন, আল্লাহ তাআলা ছাড়া তার কোনো ওলি এবং মুর্শিদ থাকবে না, পথ প্রদর্শক থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য বলতেছেন। সুতরাং এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কোনো ওলি মুর্শিদ কেউ দাবি করার ক্ষমতা রাখে না, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সুতরাং আয়াতের অর্থ করতে গিয়ে আপনাকে একটা বিভ্রান্ত আরেকটা অর্থ করে দিয়ে আল্লাহর নামে একটা জালিয়াতি করেছে, ভয়ঙ্কর একটি জালিয়াতি আল্লাহ রাব্বুল আলামিন নামে করেছে। এই আয়াত একেবারেই একথা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষকে কেউ ওলি হিসেবে অথবা মুর্শিদ হিসেবে গ্রহণ করে, সে পথভ্রষ্ট, সে বিভ্রান্ত, সে হেদায়েত থেকে একেবারেই বঞ্চিত। এই আয়াত স্পষ্ট করে এই কথা বুঝাচ্ছে। আর আপনাকে যে মেসেজ দিয়েছে সেই মেসেজটা উল্টো। এবার আমরা দেখব যে এই আয়াতের আদৌ কি কোনো কোরআনে কারিমে অন্য কোথাও বক্তব্য আছে কিনা। হ্যাঁ, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আরও স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, খুব স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা হচ্ছেন ঈমানদার ব্যক্তিদের ওলি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বুঝাচ্ছেন, কিন্তু যে ব্যক্তি আপনাকে মিসগাইড করেছেন তিনি আসলে কোরআনে কারীম থেকে বোঝানোর চেষ্টা করেন নাই, তিনি তার প্রবৃত্তির বক্তব্য আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। অনেক দীর্ঘ বক্তব্য, এতটুকুই যথেষ্ট আমার মনে হচ্ছে, আর বলার প্রয়োজন মনে করছি না। জি, আপনি যদি বোঝার জন্য হয় তাহলে এতটুকুই আমি মনে করে থাকি যে যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আমরা সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? জি জি, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আজিজুর রহমান বলছি। আমার প্রশ্ন হলো যে জি, একটা মাদ্রাসা এবং মসজিদ কাছাকাছি, জি, তো মসজিদের মাইকটা একটু সাউন্ড কম অনেক, আর মাদ্রাসার মাইকটা অনেক নতুন মাইক কেনা হয়েছে, অনেক সাউন্ড বেশি। সেই ক্ষেত্রে মাদ্রাসাতে আজান দিলে মসজিদে নামাজ আজান লাগবে কিনা,
বা যদি মাদ্রাসাতে আজান দেওয়া হয়, মসজিদে আজান দেওয়া হয়, মাদ্রাসাতে জামাত না করা হয়, তাতে কোনো গুনাহ হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ আপনাকে। দুইটা জায়গায় কিভাবে মানে ম্যানেজ করা যায়? জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? না, পেয়েছি। যদি মসজিদ এবং মাদ্রাসা একেবারে কাছাকাছি হয়, কোনো ধরনের দূরত্ব না থাকে, মসজিদে আজান দিলেই, মাদ্রাসা আজান দিলেই মসজিদের আজান হিসেবে বিবেচিত হবে এবং সেখানে সালাত আদায় করতে, ইকামত দিয়ে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের বাধা নেই। আর মসজিদ এবং মাদ্রাসা দুই জায়গাতে আজান দেওয়া জায়েজ রয়েছে, না জায়েজ নয়। আজান দিলেই যে জামাত করতে হবে এটা বাধ্যতামূলক নয়, মসজিদে এসে জামাত করলেই যথেষ্ট হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে এক্ষেত্রে মসজিদে যদি আজান দেয়া, মসজিদের মাইক পরিবর্তন করা, এটা তো মানে খুবই সহজ বিষয়। আজানের জন্য মাইক শর্ত নয়, আজানের জন্য মাইক মসজিদে আজান দেওয়াটা স্বাভাবিক। এই জন্য উত্তম হচ্ছে আজান মসজিদে দেওয়া, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদে বর্ণনা করেছেন, আল মসজিদ আল্লাযী ইউআযানু ফীহি। সুতরাং মসজিদের সাথে আজানের একটি সম্পর্ক রয়েছে, যেহেতু মসজিদ হচ্ছে ইবাদতের জন্য, জামাতের জন্য, ঈদ এবং জামাত সালাতের জন্য। সুতরাং এই আজানটা মসজিদে হওয়াটাই হচ্ছে উত্তম, যেহেতু মাদ্রাসা আসলে মসজিদের হুকুম বহন করে না। যদি একই ব্যবস্থাপনা হয় তাহলে তো ওরা মাইকটা এক্সচেঞ্জ করলে হয়, পরিবর্তন করলে হয়ে যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, আমরা যে ফার্স্ট রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন সূরা ফাতিহা পড়ি, দেন আরেকটা সূরা মিলাই, ওইটাতে আমরা বিসমিল্লাহ পড়ি। এখন প্রতিটা বা যে আমি 10 রাকাত পড়লাম জোহরের নামাজ, প্রতিটা রাকাতে প্রতিটা সূরার সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হবে, পাশাপাশি যে সূরাটা মিলাচ্ছি আমি ওইটার সাথেও কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা, বা আমি যখন জায়গাটা চেঞ্জ করে দাঁড়াইলাম, ধরেন আমি সুন্নত ফরজ পড়লাম একটা জায়গায়, যে সুন্নত পড়লাম কি আরেকটা জায়গায়, যেটা আমরা মাগরিবে সাধারণত করে থাকি, তো এই ক্ষেত্রে প্রতিটা রাকাতে আমার হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং প্রতিটা সূরার সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা, জাস্ট এটাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। প্রতি রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই, কিন্তু যখন নতুন সূরা পড়বেন তখন সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। যেমন আপনি সূরাতুল কাউসার শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, সুতরাং আপনি এভাবে শুরু করবেন। যেমন সূরা কুরাইশ শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন, এটা হচ্ছে সুন্নাহ, বাধ্যতামূলক নয়, ওয়াজিব নয়। যদি কেউ শুধু লিইলাফি কুরাইশ ইলাফিহিম এখান থেকে শুরু করেন তার সালাত হয়ে যাবে, কিন্তু আউযুবিল্লাহ প্রত্যেক রাকাতে পড়ার প্রয়োজন নেই, আউযুবিল্লাহ শুধুমাত্র শুরুতেই পড়বেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন, ওই যে কে বলছেন ভাইয়া? কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি হায়দার বলছিলাম, মৌলভীবাজার থেকে, সৈয়দ হায়দার হোসেন। জি ভাইয়া বলুন। আমরা যখন নামাজ পড়ি, তা আমাদের অনেক সময় দেখা যায় যে ফোনে মোবাইল বাজে, তো মোবাইল বাজলে আমরা ওই ভুলবশত সাইলেন্ট বা অফ না করে আমরা নামাজটা দাঁড়ায় যাই তাড়াহুড়ার কারণে। তখন এই মোবাইলটা যখন বাজে আমরা কি করব? মোবাইল কি আমরা ওই সময় নামাজে থাকা অবস্থায় বন্ধ করব, না ওইভাবে বাজলে অনেকে বিরক্ত হয় বা অনেকের অনেক সমস্যা তৈরি হয়? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমরা যখন নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরায়, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব এত দ্রুতগতিতে আত্মাহিয়াতু পড়ে যে মুসল্লিকেও অনেক। ধন্যবাদ আপনাকে। কেটে গেল শেষে আপনার টেলিফোনটি। প্রথম প্রশ্ন, যখন নামাজের দাঁড়ান অসতর্ক অবস্থায় মোবাইল অফ করা হয় না, মোবাইল বাজে, তখন কি করবেন? হ্যাঁ, সালাতে আপনি যদি দেখেন যে মোবাইল বেজে উঠেছে, মোবাইল শুধুমাত্র লক করে দেবেন, সাথে সাথে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়াটাই হচ্ছে আদব। কারণ আপনি নামাজে আপনার সালাতেও ডিস্টার্ব হলো, পাশাপাশি অনেক মুসল্লি সালাত মানে ডিস্টার্ব করলেন। সুতরাং এই কাজটি আপনার জন্য উচিত নয়। সেক্ষেত্রে মোবাইল বন্ধ করে দেওয়া হচ্ছে বিধান। এতে সালাত নষ্ট হবে না, যেহেতু মাসলাহাতুস সালাহ, সালাতের মাসলাহাতের জন্য, সালাতে যেই খুশু এবং খুদু এটা বিঘ্নিত হচ্ছে, এই কারণে আপনি এই কাজটি বন্ধ করে দিলে আপনার সালাত নষ্ট হবে না, এটা আমলে কাসির হবে না। এই যুগের প্রায় সমস্ত উলামায়ে কেরামগণ এই ফতোয়া দিয়েছেন। মোবাইল বন্ধ করতে যদি 2 হাত ব্যবহার করতে হয়, তাতে কোনো অসুবিধা হবে? 2 হাত ব্যবহার করার প্রয়োজন হবে না, 2 হাত ব্যবহার করার প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় তাহলেও করতে পারবেন,
কিন্তু মানে শুধুমাত্র সামান্য কাজ করে মোবাইলটা বন্ধ করে দিবেন, আর কিছুই না। যত স্বল্প সময়ে স্বল্প আয়োজন করা যায় সেটাই। না, এখন তো শুধুমাত্র একটা বাটন চাপ দিলেই বন্ধ হয়ে যাওয়ার কথা। জি, আবার সব মোবাইল তো একরকম না। জি জি। আরেকটি প্রশ্ন করেছেন, ইমাম সাহেব এত দ্রুত আপনার যেহেতু দরুদ পড়েন যে তারপর উনি সালাম ফেরান, মুসল্লি তখন কিভাবে তার সাথে সালামে ঐক্য সৃষ্টি করবেন? মুসল্লি ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে ইমামকে অনুসরণ করবেন। সেক্ষেত্রে যদি সালাম ফেরানোর পরে মানে সাথে সাথেই তিনি সালাম ফিরিয়ে ফেলবেন। মুসল্লি যদি ইমাম সাহেবের সাথে দৌড়াতে না পারেন তাহলে মুসল্লির অক্ষমতা। এই জন্য ইমামের জন্য উচিত হচ্ছে ইমাম দৌড়াবেন না, উনি মধ্যম পন্থা পড়বেন, ইমাম মধ্যম পন্থা অবলম্বন করবেন, অথবা ইমাম মানে এই সমস্ত আজকারের ক্ষেত্রে ধীরস্থিরভাবে পড়বেন। কিন্তু আমাদের ইমামরা তো অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি কাজ, হয়তো দাওয়াত আছে অথবা আছে সে আছে ইত্যাদি কারণে তারা অনেক সময় দ্রুত মানে কীভাবে তাশাহুদ পড়ে শেষ করে ফেলেন, অথচ মুসল্লিরা তাশাহুদ পড়তে পারছেন না। তাহলে এটা তো ইমামের উচিত হচ্ছে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। জি, তো এক্ষেত্রে যদি ইমাম দ্রুত পড়ে চলে যান, মুসল্লি যদি পড়তে না পারেন, তাহলে উনি সালাম ফিরাবেন, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে সালাম ফিরাবেন, ওই অপেক্ষা করবেন না। না, অপেক্ষা করার সুযোগ নেই, অপেক্ষা করার সুযোগ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাতক্ষীরা থেকে আব্দুল গফুর বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একটা ম্যাচিউর ছেলে 18+ এবং একটা মেয়ে 18-র কম বয়স সার্টিফিকেট অনুসারে, তারা নিজেরা উভয়ের গার্জিয়ানের অমতে গার্জিয়ানকে না জানিয়ে তারা বলছে যে আমরা বিয়ে করেছি। একজন কাজী, একজন পুরুষ সাক্ষী, একটা কলেজে পড়ুয়া ছেলে, তাকে সাক্ষী রেখে তারা বলছে যে আমরা বিয়ে করেছি। এই বিয়েটা বৈধ হবে কিনা, এটা আমার প্রশ্ন। আপনি কি অভিভাবক? জি, আমি একটা। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের একটি সমাজচিত্র অঙ্কন করলেন। এটা আসলে খুবই দুঃখজনক যে পিতামাতা, অভিভাবক সন্তানদের লালন পালন করেন কত কষ্ট করে, অথচ হঠাৎ করে তারা একদিন বলে বসলেন যে আমরা বিয়ে করেছি, অভিভাবকের কোনো অনুমতি নাই, মা জানেন না। এটা কিসের প্রবণতা, এটা কীরকম একটি বৃত্তি? তো অভিভাবক জানতে চাচ্ছেন এই বিয়ের কী অবস্থা? না, এ বিয়ে হবে না। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া এভাবে বিয়ে বসে, তাহলে তার এই বিয়ে বাতিল বাতিল বাতিল। রাসূলুল্লাহ 3বার বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া কোনো বিবাহ নেই। সুতরাং এই বিয়ে একেবারেই অবৈধ, ভিত্তিহীন। কিন্তু এখানে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই কাজী, তারপরে সাক্ষী, মানে এরা কোন ধরনের বিবেচনার অধিকারী? যারা এই সমাজের মধ্যে এই ধরনের ক্রাইমগুলো করছে এবং ক্রাইমের সহযোগিতা করতেছে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আমি মনে করি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাতে করে পরবর্তীতে এই ধরনের কাজগুলো যাদেরকে কাজী বলা হচ্ছে, এরা তো কাজী নয় আসলে, এরা হচ্ছে এদেরকে রেজিস্টার্ড এর দায়িত্ব দেওয়া হয়েছে, অথরাইজেশন দেওয়া হয়েছে, কিন্তু তারা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। কারণ এই মানে আগে তো বিয়ে হতে হবে, তারপর তো কিশোরী মানে 18 মানে বয়স হয় নাই, এই কিশোরী তো মেয়ে তো 18 কম। হ্যাঁ, এই কিশোরী তো জানেই না যে আসলে কোনটা বিয়ে কোনটা বিয়ে নয়। হ্যাঁ, কোনটা বিয়ে কোনটা বিয়ে নয়, এই কাজই মূলত তাদেরকে মিসগাইড করেছে। সুতরাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আমি মনে করি থেকে ওয়াজিব, যাতে করে এরা এই ধরনের অপকর্ম, সমাজে এই ধরনের অবিচারগুলো যেগুলো হচ্ছে সেগুলো করতে আর সাহস না করে। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়ামতের শুকরিয়া। কিছুক্ষণ আগে নিয়ামতের শুকরিয়া প্রসঙ্গে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি। আমাদের চারিদিকে নিয়ামত ছড়িয়ে আছে, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, ভুল পথে চললে আল্লাহ নিয়ামত তুলেও নিতে পারেন, এই বার্তা আমরা পেয়েছি। এখন জানার বিষয় হলো
এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? শুধু মুখোমুখি শুকরিয়া বলবো না, এর অন্য কোনো পদ্ধতি আছে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আলোচনা করেছেন। নিয়ামতের শুকরিয়া এর ক্ষেত্রে আমরা একটা পয়েন্ট বলবো, যুক্ত করব, সেটা হচ্ছে এটা কিন্তু শুধু শুকরিয়া বললেই অনেকে মনে করেন যে তো কৃতজ্ঞতা প্রকাশ করছে, এটা কিন্তু ইবাদত, এটা ইবাদত। এটা কেউ কেউ সালাফদের মধ্যে অনেকে বলেছেন যে আশ-শুকরুলিল্লাহ রাসু কুল্লি ইবাদা, সকল ইবাদতের মূল হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। সুতরাং এটা মানে ইবাদতের মৌলিক বিষয়। এরপরে আপনার যে পয়েন্টটি সেটা আসছি, সেটা হলো এর পদ্ধতি কী হবে। আমরা অনেকে মনে করি আলহামদুলিল্লাহ বলে দিলাম খাওয়ার পরে, এই শেষ, মানে বলাটা ভালো না, এটা শেষ নয়। মানে মৌখিক শুকরিয়া এটাও এক প্রকারের শুকরিয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। প্রশংসা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়ামত আল্লাহ তাআলার অঢেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নুহসি সানাআন আলাইকা আনতা আলা নাফসিকা কামা আথনাইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো আপনার যত প্রশংসা আছে এগুলো সবগুলো করতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি যে আপনি আপনার যেভাবে প্রশংসা করেছেন আপনি সেই সত্তা, আপনার সত্তা অনুযায়ী আপনি যেভাবে প্রশংসা করেছেন আপনি সেই প্রশংসার যোগ্য, আপনি এতটুকু বলতে পারবো। কারণ আপনার প্রশংসা আমি সব বিস্তারিত আলোচনা করতে পারবো না, সক্ষমতা নেই, নিজের অক্ষমতার কথা বর্ণনা করেছেন। তাই মৌখিক শুকরিয়া আদায় করতে বান্দার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। মৌখিক শুকরিয়া এটা হলো প্রথম কথা, মৌখিক শুকরিয়া আদায় করবে কিন্তু মৌখিক শুকরিয়া আদায় করতে কোনোদিন বান্দার পক্ষে সম্ভব হবে না, হক আদায় করতে পারবে না। 2 নম্বর হচ্ছে শুকরিয়া হবে ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলু মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে আলে দাউদ, দাউদের পরিবার, তোমাদের উপর যে অসংখ্য নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোর তোমরা শুকর আদায় করো কাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ মানে আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন, মানে নিয়ামতের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কালিলু মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই আছে যে আমার শুকরিয়া আদায় করে থাকে। সুতরাং এই কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতায় থাকা আল্লাহর নিয়ামতের কুফরি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কুফরি। এই জন্য কোনো রকমে কোনো কাজেই বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত পায় আর এরপরেও সেই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় নিমজ্জিত থাকে, মগ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার নিয়ামতের সে শুকরিয়া আদায় করেনি। এই জন্য কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতায় যুক্ত হতে পারবে না, আল্লাহ তাআলার অবাধ্যতায় যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতায় যুক্ত হয় তাহলে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। 3 নম্বর 4 নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা, কাজ করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ বান্দাদেরকে দেন, বান্দা যাতে করে খরচ করে, বান্দাকে দেখে যে বান্দা এগুলো ব্যবহার করতেছে। এখন এই কারণেই কার্পণ্য, এটা তো বান্দা নিজের উপর কষ্ট করতেছে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেছেন। কেন? যেহেতু আল্লাহ তাআলার নিয়ামতের সাথে এটা সাংঘর্ষিক। একটা সমাজচিত্র আপনার সামনে পেশ করতে চাই। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক নাগরিক এরকম আছেন তাদের অঢেল সম্পদ আছে, এরকম অনেকে আছেন সমাজে যাদের অনেক ক্ষমতা আছে, অনেকে এরকম আছেন যাকে আল্লাহ অনেক মেধা দিয়েছেন। এখন অনেক সম্পদ যার আছে সে সম্পদ যদি ভুল পথে ব্যয় করে, ক্ষমতা যদি মানুষের কল্যাণে ব্যয় না করে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর কাজে ব্যয় করে, এবং যে মেধা দেওয়া হয়েছে সে মেধা যদি ন্যায়ের প্রতিষ্ঠা অন্যের প্রতিরোধে ব্যবহার না করে অন্যের প্রতিষ্ঠায় ব্যবহার করে, তো এসব ক্ষেত্রে এই যে নিয়ামতগুলো পেল তার ব্যবহারের কারণে তার অবস্থা কোন পর্যায়ে যাবে? এটা তো আল্লাহ তাআলার অবাধ্যতা, এটাই আল্লাহ তাআলার অবাধ্যতা, এটা নিয়ামতের পরিপূর্ণরূপে অকৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে যদি কেউ অপব্যবহার করে, মানে সেটাকে অপচয় হতে পারে, ভুল কাজে ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাহলের 112 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, তাহলে তার জন্য 2টি শাস্তি। 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুর্ভিক্ষ এবং ক্ষুধা দিয়ে শাস্তি দিবেন। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিপূর্ণরূপে উঠিয়ে নেবেন এবং জনপদে আল্লাহর আযাব নেমে আসবে, তাহলে শান্তির নিয়ামতটা তুলে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের যাদেরকে নিয়ামত দিয়েছেন, আসুন আমরা সেই নিয়ামতকে উপলব্ধি করে আমরা শুকরগুজার হই, শুধু মৌখিকভাবে নয়, কাজের মাধ্যমেও। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মইনুল হক বলছি সাতক্ষীরা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা মাদ্রাসায় চাকরি করি, তো আমাদের মাদ্রাসায় একটা সমিতি আছে বুঝছেন, তো সমিতিতে আমরা 20 জন সদস্য, তো প্রত্যেক মাসে আমরা নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা সবাই জমা রাখি, তো সেখান থেকে আমরা আবার এই 20 জনই লোন নিই। তো লোন নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আমরা যখন লোনটা নিই তখন একটা ফর্ম পূরণ করি, যে ফর্মে আপনার কত নিই, আপনার কত টাকা নিই, নাম ঠিকানা সব লেখা থাকে। তো ওই ফর্মের মূল্য দিয়ে আমরা প্রতি 10,000 টাকায় 1,000 টাকা মূল্য দিই, এই হিসাবে নির্ধারণ করি। মানে আমরা যে ফর্মটা পূরণ করছি সেই ফর্মের মূল্য 10,000 টাকা 1,000 টাকা দিই, আমরা দিয়ে আমরা লোন নিই, এইভাবে লোন নিই। তারপরে আপনার সমিতি শেষ হওয়ার পরে লোন সহ মূল টাকা আমরা নিয়ে আমরা এটা সমিতি শেষ করলে সবাই ভাগ করে নিই। এটাকে আমাদের সুদের আওতায় পড়বে কিনা একটু শেষেরটা আপনি বলুন। আপনি তো 10,000 টাকা লোন নিলেন 1,000 টাকা ফর্ম ক্রয় করে, এরপর যখন লোন শোধ করেন তারপরে কি বললেন? যখন লোন শোধ করি তখন 11,000 টাকা শোধ করি। কত শোধ করেন? 11,000 টাকা। জি 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 জি। মানে মূলত আমরা ওই 1,000 টাকা লাভ দিই আর কি, একটা ফর্ম। তার মানে আপনি ওই না, আপনি তো এখান থেকে ক্লিয়ার হলো, ফর্ম তো আপনি 1,000 টাকা কিনলেন, জি জি জি, তারপরে আপনি লোন শোধ করলেন 10,000 টাকা, এই তো? লোন কি 10,000 টাকা শোধ করলেন? হ্যাঁ, 10,000 টাকা শোধ করি। তো এখন প্রশ্ন কি আপনার? প্রশ্ন এটাকে সুদের আওতায় পড়তেছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি সুদের আওতায় পড়ে তাহলে কিভাবে করলে সুদ হবে না, মানে আমাদের এই সমিতিটা যদি একটু কাইন্ডলি বলতে খুব উপকার। জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে আপনারা 10,000 টাকায় 1,000 টাকা করে 10% হিসেবে মানে লোনের লেনদেন করতেছেন, যেটি আপনাদের জন্য প্রকাশ্য সুদ হারাম। সুতরাং এই কাজটি করা আপনাদের জন্য জায়েজ নেই। আপনারা কিভাবে করবেন সেটা একজন যোগ্য আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হাফিজুল হক, গাজীপুর থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আগে ওই নামাজের মধ্যে যে সূরা ফাতিহা সব ইয়েতে পড়তে হয় এটা আমি পড়তাম না। হ্যাঁ জি। তো এখন পড়তে গিয়ে মাঝে মাঝে মানে ভুলে যাই, হয়তো কোনো রাকাতে বাদ পড়ে যায়, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই এখন। ধন্যবাদ আপনাকে। উনি বোধহয় আগে জানতেন না, নামাজে সূরা ফাতিহা পড়তেন না, তো এখন পড়েন, কিন্তু বোধহয় অনভ্যস্ত, মাঝে মাঝে পড়তে ভুলে যান, তো এখন ওনার কি করণীয়? যদি আপনি একেবারে ভুলে যান, বিস্মৃত হয়ে যায়, তাহলে তো আপনার সালাত মানে অবশ্যই দ্বিতীয়বার আদায় করতে হবে, দ্বিতীয়বার এই সালাত আদায় করতে হবে, যেহেতু সূরা ফাতিহা রুকন। শেখ মোহাম্মদ আল মুখতার হাফিজাহুল্লাহ তাআলা এই যুগের শ্রেষ্ঠ ফকি, তিনি বলেছেন যে সালাত যদি কেউ ভুলবশত সূরা ফাতিহা ছুটে যায় তাহলে তাকে আবার সালাত আদায় করতে হবে। আর যদি জামাতে না পড়েন, জামাতে অবস্থা যদি না পড়েন সূরা ফাতিহা, না, জামাতে যদি হয়ে থাকে তাহলে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা জামাত একা একা পড়েন, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই সালাত দ্বিতীয়বার আদায় করতে হবে। জামাতের মাসআলাটি আলাদাদের ইখতিলাফ থাকার কারণে কেউ কেউ বলেছেন যে সালাত হয়ে যাবে, তাও শেখ রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলছেন ওটা জামাতে হলেও তিনি বলেছেন যে সালাত কেউ বলছেন যে আদায় করতে হবে, কেউ বলছেন যে হয়ে যাবে। জি জি, ওখানে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ আছে সেখানে জামাতের ব্যাপারে। প্রিয় দর্শক, তো নিজে একা পড়ার ক্ষেত্রে নামাজটা আবার পড়তে হবে, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ, আমি চিটাং থেকে বলছিলাম। খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানটা দেখে। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যেটা ওই আমরা যে মাগরিবের নামাজের পরে একটা আবাবিল নামাজ আছে, এটা আসলে কতটুকু মানে কি নামাজ? কি নামাজ? আবাবিল? আওয়াবিন, জি আওয়াবিন, জি 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 আওয়াবিন, আওয়াবিন, এটা আমাদের সুন্নাহ কতটুকু? জি 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 আওয়াবিন নামাজ, জি। কিন্তু এটা নিয়ে অনেকে ইয়া করছে যে না, এটা কন্ট্রাডিক্ট করতেছে। জি। আর আমাদের হুজুর এখানে চিটাগাঙে যেটা হচ্ছে যে ওই মানে
আজানের আগে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইয়া করে আর কি, একটা সালাম দেয় আর কি। জি, এটা কতটুকু মানে জি, কতটুকু সহি, এবং এই যে বিদআত জিনিসটা কি যদি বিদআত। মানে জি জি ধন্যবাদ আপনাকে। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি, আপনার তো 3টি প্রশ্ন হয়ে গেল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মাগরিবের পরে যে আওয়াবিন নামাজ পড়া হয় এটা কি সুন্নাহসম্মত? না, এখানে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। আওয়াবিনের ব্যাপারে খানজুল উম্মালের মধ্যে তাকি আল হিন্দি রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিসটি সনদের দিক থেকে দাঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল, আর বাকি কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। কিন্তু মাগরিবের সালাতে পরে এমনি নফল সালাত যদি কেউ আদায় করেন করতে পারবেন, সহিহ রিওয়ায়াত দ্বারা স্বাভাবিক যেগুলো সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। কিন্তু আওয়াবিন এর সালাত হচ্ছে মাগরিবের সময় নয়, আর মাগরিবের পর নয়। আওয়াবিনের সালাত হচ্ছে দুহার সালাত, সেটা হলো সূর্য উদিত হয়ে যাওয়ার পর, সূর্য যখন একেবারেই আলোকোজ্জ্বল হয়ে যাবে তখন থেকে আরম্ভ করে সূর্য মধ্যাকাশে আসার আগ পর্যন্ত, মানে এই সময়টাকে, এই সময় যদি কেউ মানে 2 রাকাত থেকে আরম্ভ করে 8 রাকাত পর্যন্ত আদায় করে থাকেন, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে 12 রাকাতের কথা এসেছে, এটা হচ্ছে সালাতুল আওয়াবিন, এবং এটা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণিত রিওয়ায়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 8 রাকাতও পড়েছেন। সুতরাং এই ক্ষেত্রে 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, শুধু 2 রাকাত পড়তে পারেন, অথবা 6 রাকাত পড়তে পারেন। 6 রাকাতের একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। এটা হচ্ছে ওই সময় যেটাকে সালাতুদ দুহা বলা হয়ে থাকে, মানে দোহা ইশরাক বলে, দোহা বলে, ইশরাক অথবা চাষ অথবা দোহা, মানে এই সময়ের সালাতটাকে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন এটা হচ্ছে সালাতুল আওয়াবিনা হিনা তারবুতুল ফিসাল। সুতরাং এই সালাতটাকে সালাতুল আওয়াবিন হচ্ছে ওইটা। মাগরিবের পরে যেটাকে আওয়াবিন বলা হচ্ছে এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। তবে মাগরিবের পরের এই ওয়াক্তটুকু ওয়াক্তুল গাফলা, মানুষ আল্লাহর ইবাদত থেকে মানে অমনোযোগী থাকে, এই জন্য এই সময় যদি কেউ নফল সালাত পড়ে থাকেন এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়েছেন, এই সময় যদি কেউ নফল সালাত পড়েন তিনি পড়াটা পড়তে পারেন। তবে এটাকে সালাতুল আওয়াবিন এই যে নামটি দেওয়া হয়েছে এটা সঠিক সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। তাহলে সূর্য উদয়ের পরে মধ্যাহ্নের আগ পর্যন্ত যে নামাজটা আমরা পড়ি, অনেক নাম আছে, সালাতুদ দোহা, ইশরাক, চাষ, নানাভাবে, এবং সেটাকে আমরা আওয়াবিন বলতে পারি সেই সময়। মাগরিবের পরে ওইটা ওই আওয়াবিন নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনাদের চট্টগ্রামে আজানের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দেওয়া হয় মাইকে, এটা কেমন? না, এই কাজটি আজানের সাথে দৃষ্টতা, সুন্নাহ পরিপন্থী, বেদাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের বিকৃতি, সাহাবায়ে কেরামদের প্রতি অশ্রদ্ধা, সাহাবায়ে কেরামদের দেখানো যেই তরিকা আছে এই তরিকার পরিপন্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পরিপন্থী। সাহাবায়ে কেরামগণ রাসূল সাহেবকে সালাম দিয়ে সালাত আজান শুরু করেননি। না, আমাদের নতুন সংযোজন করা যাবে না, এই সংযোজন করার কোনো সুযোগ নেই। আর বেদাত এটা যে কোনো সন্দেহ নেই, এই কাজটি যদি কেউ করেন তাহলে তিনি আজানের ফজিলত থেকেও মাহরুম হবেন এবং তিনি হারাম কাজ করলেন, উপরন্তু তার এই আজানও বাতিল হবে। যেহেতু আজানের মধ্যে একটি শব্দ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন একটি শব্দ আজানের মধ্যে যুক্ত করা এটা আজানকে নষ্ট করে দেয়া। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে এসে গেছি। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, যদি এক বাক্যে বলতেন বিদআত কি? বিদআত হচ্ছে শরীয়তের মধ্যে ইবাদতের নামে, ইবাদতের আঙ্গিকে কোনো কিছুকে নতুন করে প্রবর্তন করা, সৃষ্টি করা, যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে, এই সমস্ত কাজই বিদআত। কারণ ইবাদতের জন্য শর্ত হচ্ছে দলিল থাকতে হবে। দলিলের মাধ্যমে যে কাজটি প্রমাণিত সেটা হচ্ছে ইবাদত, দলিলের মাধ্যমে যেটা প্রমাণিত নয় সেটা হচ্ছে বিদআত। আমরা সংক্ষিপ্ত সময় জানলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের 100টি ঘটনা।
চমৎকার এই গ্রন্থটির মূল লেখক মোহাম্মদ সিদ্দিকুল মিন শাফি। এই গ্রন্থটি অনুবাদ করেছেন শেখ সোহেল আব্দুল কাইয়ুম, সম্পাদনায় শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী, আর প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, আমি আল্লাহ তাঁর রসুলের তলোয়ার, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন, কোরআন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্যায়ন করেছে, ইসলামের তরবারি খালিদ ইবনে ওয়ালিদ, আরও চমৎকার অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি আপনারা কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। গ্রন্থটির মূল্য 140 টাকা মাত্র। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের 100টি ঘটনা যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের 100টি গুরুত্বপূর্ণ ঘটনা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ লকব দেওয়া হয়েছিল। ইসলামের বিজয় এবং ইসলামের জন্য তার ত্যাগ ছিল অপরিসীম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। ইসলাম গ্রহণ করার পর থেকে ইসলামের যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রায় সবগুলো যুদ্ধেই তিনি বিজয় লাভ করেছিলেন। এই ইসলামের মহান ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, তার জীবনী থেকে আমরা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য নিতে পারি, অনেকগুলো শিক্ষা নিতে পারি। এই জন্য তার জীবনী সম্পর্কে জানা এবং তার জীবনীর বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করে আমাদের জন্য করণীয় বিষয়গুলো বের করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈমানদারদের জন্য। আশা করব ইনশাআল্লাহ আমরা এই বই থেকে উপকৃত হব। আল্লাহ তাআলা তৌফিক দিন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা গ্রন্থের কথা বলি, গ্রন্থ পাঠে আপনাদের উদ্বুদ্ধ করি, কারণ সংক্ষিপ্ত সময়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা কতটুকুই বা জানতে পারি। আসুন আমরা গ্রন্থ পড়ি, আলোকিত হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।